নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি এঁচোড়ের কালিয়া। সুস্বাদু এই এঁচোড়ের কালিয়া অনায়াসে মাটনের সঙ্গে পাল্লা দিতে পারে। এটি একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। এঁচোড়ের কালিয়া বানাবার জন্য নিয়েছি 1 কেজি কচি এঁচোড়। এবার এই এঁচোড়ের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। সমস্ত এঁচোড় খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। কেটে রাখা এঁচোড়গুলোতে দিয়ে দিলাম বেশ খানিকটা জল। এতে আধা চামচ নুন ও আধা চামচ হলুদ অ্যাড করে দিয়ে গ্যাসটা অন করে দিলাম। এবারে ঢাকা দিয়ে এঁচোড়গুলোকে সেদ্ধ করে নেব। বেশ কিছুটা সময় এভাবে সেদ্ধ করে নেবার পর এর ঢাকনাটা খুলে নিয়েছি। এঁচোড়গুলো খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে, সেদ্ধ হয়েছে কিন্তু একদম গলে যায়নি। এঁচোড়গুলোকে ঠিক এভাবেই সেদ্ধ করে নিতে হবে। এঁচোড়ে দেবার জন্য 2 বড় আলু নিয়েছি। আলুগুলোকে টুকরো করে কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এতে আলুগুলো কালো হয়ে যাবে না। কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা কড়াইয়ের গায়ে ভালোভাবে ছড়িয়ে দিয়ে সেদ্ধ এঁচোড়গুলো এতে ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ক্রমাগত নেড়ে চেড়ে এঁচোড়গুলোকে ভেজে নিতে হবে। এতে আধা চামচ মতো হলুদ অ্যাড করে দিলাম। আধা চামচ নুন অ্যাড করে দিয়ে হাই হিটে এঁচোড়টা কিছুক্ষণ ভেজে নেব। এঁচোড় সেদ্ধ করার সময়ও নুন হলুদ দিয়েছি, সে কথা মনে রেখে নুন হলুদটা একটু বুঝে অ্যাড করতে হবে। এঁচোড়টা ভাজতে ভাজতেই গ্রেভির জন্য একটা মশলা তৈরি করে নেব। এঁচোড়ের গ্রেভি বানাবার জন্য নিয়েছি 3খানা পেঁয়াজ, একটা রসুন, একটা টমেটো। রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি। 1 ইঞ্চি পরিমাণ আদা আর 3-4টে শুকনো লঙ্কা নিয়েছি। মিক্সির ছোট জার নিয়ে এতে রসুন, শুকনো লঙ্কা, আদা অ্যাড করে দিলাম। এতে 1 চামচ ধনে, 1 চামচ জিরে ও সামান্য জল অ্যাড করে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ওদিকে এঁচোড়গুলোও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে এগুলো একটা থালায় তুলে নিলাম। সমস্ত এঁচোড় ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতেই দিয়ে দিলাম আরও খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হলে বড় বড় টুকরো করে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। এতে আধা চামচ নুন অ্যাড করে হাই ফ্লেমে আলুগুলো কিছুক্ষণ ভেজে নেব। আমি নতুন আলুর খোসাগুলো ছাড়িয়ে ফেলে দিইনি, কেননা নতুন আলুর খোসারও একটা সুন্দর স্বাদ থাকে। ক্রমাগত নেড়ে চেড়ে হাই ফ্লেমে আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেবার পর এতে আধা চামচ মতো হলুদ অ্যাড করে দিলাম। হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আরও কিছুটা সময় ভেজে নিতে হবে। এভাবে বেশ কিছুক্ষণ আলুগুলো ভেজে নিয়ে একটা থালায় তুলে নিলাম। সমস্ত ভাজা আলু তুলে নেওয়ার পর কড়াইতে আরও খানিকটা তেল অ্যাড করে দিলাম। ফোড়নের জন্য নিয়েছি 2 দারচিনি, 2 সাদা এলাচ, 3টে লবঙ্গ, আধা চামচ সাদা জিরে, একটা কালো এলাচ ও 2 তেজপাতা। এবার এই তেলে ফোড়ন দিলাম গোটা জিরে, তেজপাতা সহ সমস্ত গরম মশলা। কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নিয়ে এতে কুচনো পেঁয়াজটা অ্যাড করে দিলাম। এবারে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে পেঁয়াজটাকে বেশ কিছুটা সময় ধরে ভেজে নেব। ভাজতে ভাজতে পেঁয়াজটা লালচে হয়ে এলে এতে অ্যাড করে দিলাম কেটে রাখা টমেটো কুচি। এবারে টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আরও কিছুটা সময় ভেজে নিতে হবে। এতে আধা চামচ মতো নুন অ্যাড করে দিলাম। নুন অ্যাড করায় টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। ভাজতে ভাজতে টমেটোটা বেশ নরম হয়ে এলে এতে বানিয়ে রাখা মশলার পেস্টটা অ্যাড করে দিলাম। আমি এই বাটা মশলাতে রসুন, শুকনো লঙ্কার সঙ্গে ধনে জিরে বেটে ব্যবহার করেছি, তবে ধনে জিরে গুঁড়োও কিন্তু এখানে ব্যবহার করা যেতে পারে। মিক্সি ধোয়া সামান্য জল অ্যাড করে দিয়ে মশলাটা বেশ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এতে আধা চামচ হলুদ ও আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। 1 চামচ কিচেন কিং মশলা অ্যাড করে দিয়ে মশলাটা স্লো হিটে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকা দিয়ে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবার পর আধা চামচ গরম মশলা পাউডার অ্যাড করে দিলাম। সমস্ত মশলা একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু ও এঁচোড়। মশলার সঙ্গে আলু ও এঁচোড় কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে গ্রেভির জন্য 2 গ্লাস মতো গরম জল অ্যাড করে দিলাম। গ্রেভির জন্য গরম জলই অ্যাড করতে হবে, এতে তরকারির স্বাদ ভালো হবে। গ্যাসের ফ্লেমটা এই সময়ই হাই করে দিতে হবে। এবারে ঢাকা দিয়ে হাই ফ্লেমে গ্রেভিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। হাই ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর এর ঢাকনাটা খুলে নিয়েছি। এঁচোড়ের তরকারি একদম কমপ্লিট।
সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসের নবটা বন্ধ করে দিলাম। ধনেপাতা কুচিটা তরকারিতে ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 মিনিট দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম। তারপর এই তরকারি আমি সার্ভ করে দেব। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।